নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ রাজ্যের আবহাওয়ায় কিন্তু বড়সড় বদল আসতে চলেছে। মূলত বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ তৈরি হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও সকালের দিকে আবহাওয়া বেশ গরম এবং অস্বস্তিকর থাকে বলে জানা গেছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অর্থাৎ দুপুরের পর থেকেই পরিস্থিতি বদলাবে এবং ঝড় বৃষ্টিপাতের দাপট কিন্তু বাড়তে শুরু করবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বর্ষার যথেষ্ট কিন্তু দাপট বজায় থাকবে। উত্তরের পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইভ উপগ্রহচিত্রে বঙ্গোপসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে এবং এর প্রভাবে কিন্তু ইতিমধ্যেই আমাদের আইএমডি অর্থাৎ কিন্তু আমাদের আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়ে দিয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। আমরা চলে আসবো উপকূল রাডারে। দেখুন, বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর মেঘ ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জমাট বেঁধে গেছে। এইদিকে সেই মেঘ কিন্তু কিছুটা আস্তে আস্তে আমাদের কিন্তু বঙ্গের দিকেও প্রবেশ করেছে। এই মুহূর্তে উড়িষ্যার ভুবনেশ্বর, পুরীতে, তার সঙ্গে দিকে বিশাখাপত্তনে কিন্তু মেঘ প্রবেশ করছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই মেঘ আমাদের বাংলার দিকেও প্রবেশ করবে। এই মুহূর্তে কিন্তু আংশিক মেঘ আকাশ রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, কলকাতা থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, হলদিয়া, তার সঙ্গে এদিকে উত্তরবঙ্গ আপাতত মালদা পরিষ্কার রয়েছে, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার রয়েছে। কিন্তু এদিকে দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে বাংলাদেশের রংপুর সহ এদিকে ময়মনসিংহ, তার সঙ্গে পাবনা, ঢাকা, কিছুটা সাতক্ষীরা, বরগুনা, হাতিয়ার দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তো আসুন একটু দেখে নেবো এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত চলছে। আমরা চলে আসবো আবহাওয়া রাডারে। আবহাওয়া রাডারে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু আর খানিকক্ষণের মধ্যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। এদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে আসলে দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। এদিকে কিন্তু বৃষ্টিপাত চলছে কিছুটা কিন্তু জলপাইগুড়ি এবং ধূপগুড়ি ঠিক মাঝখানে ময়নাগুড়ির দিকে, এবং এদিকে বৃষ্টিপাত চলছে বাংলাদেশে। দেখুন কিছুটা জমিগুলো দেখতে পাচ্ছি নীলফামারী, দেবীগঞ্জে বৃষ্টিপাত চলছে। আর এদিকে সেভাবে কোথাও বৃষ্টিপাত না, ময়মনসিংহ তো হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। আর মোটামুটি কিন্তু সব পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টিপাত কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে। বৃষ্টিবজ্র মোডে আসলে দেখতে পাচ্ছি আজ কিন্তু বিকালে বা সন্ধ্যার দিকে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এদিকে দেখুন বনগাঁ, এদিকে ভাটপাড়া, চাকদাহ, তার সঙ্গে এদিকে হাবড়া সহ কলকাতা, বসিরহাট, ডোমজুর, বালি, মহেশতলা, তার সঙ্গে গঙ্গাধরপুর, এখানে তাহেরপুর, শান্তিপুর, এখানে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। ঘন্টায় কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকবে। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে দীঘা, হলদিয়া, খড়গপুর, তার সঙ্গে সিউড়িতে, তার সঙ্গে এদিকে কিছুটা কিন্তু উত্তর দিনাজপুর, এখানে শিলিগুড়ি, তারপর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আজ বিকাল বা সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি ওপার বাংলার দিকে আসলে দেখতে পাচ্ছি যশোর, পাবনা, হবিগঞ্জ, সিলেট, ময়মনসিংহতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। ঢাকাতে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। রংপুর, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম, বান্দরবনে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের একাধিক এলাকা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন অবস্থায় রয়েছে এবং এরই মধ্যে কিন্তু আবারও একটা সাইক্লোনিক ঘূর্ণি আমাদের উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে। এবং যখন এই সাইক্লোনিক ঘূর্ণিটি যখন আমাদের বাংলাদেশে প্রবেশ করবে, তারপর কিন্তু কী হবে, বৃষ্টিপাতের গতি কিন্তু আরও বাড়বে, অর্থাৎ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও বাড়বে, তার সঙ্গে কিন্তু ঝড়টাও বাড়বে। এরপর আজ রাতের দিকে অর্থাৎ রাত 7টা থেকে 8টার পরে কিন্তু সেই মুহূর্তে ঝাড়গ্রাম সহ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টিপাত রয়েছে কিছুটা। এদিকে উত্তরবঙ্গের কিছুটা 2 দিনাজপুর হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি ঝিরি ঝিরি বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেটও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো আসুন আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 16 তারিখ বৃহস্পতিবার কেমন থাকবে। 16 তারিখ বৃহস্পতিবার যেই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সাইক্লোনিক ঘূর্ণিটি কিন্তু আমাদের দক্ষিণ বাংলাদেশের বরগুনার উপর দিয়ে প্রবেশ করতে পারে। সেই মুহূর্তে যদি তার সর্বোচ্চ গতিবেগ দেখি তাহলে কিন্তু প্রায় গাস্টিং স্পিড থাকতে পারে 50-এর ওপরে। আপাতত এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, কিন্তু বৃষ্টিপাত বাড়বে যে ভয়ঙ্করভাবে। দেখুন এই যে আপাতত কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এরপর আগামী 16 তারিখ কিন্তু ঠিক দুপুর 11 থেকে 12টার মধ্যে এই যে সাইক্লোনিক ঘূর্ণিটি যেটা সকালের দিকে বরগুনার দিকে থাকলো, এটা কিন্তু আস্তে আস্তে বাঁক নিচটা কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে। সেই মুহূর্তে কিন্তু আমাদের আশেপাশে অর্থাৎ কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার ঠিক সকাল 11 থেকে 12টার মধ্যে হলদিয়ার দিকে বৃষ্টিপাত হবে। এদিকে ক্যানিং সহ ভাটপাড়া, হাবড়ার দিকে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে দিকে কৃষ্ণনগর, তার সঙ্গে দিকে বেথুয়াডৌড়ি, তেহট্ট থেকে বৃষ্টিপাত হবে। বনগাঁয় বৃষ্টিপাত হবে। এদিকে বাগদায় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাংলাদেশে দেখুন এখানে সাতক্ষীরা, তারপর ডুমুরিয়া, নৌয়াপাড়া, নড়াইল, শালিকা, যশোর, ঝিনাইদহ, ফরিদপুরে বৃষ্টিপাত রয়েছে। মাদারীপুরে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি চুয়াডাঙ্গা সহ পাবনা জেলাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে উত্তরবঙ্গে খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই, অর্থাৎ কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গে। এবং আমাদের এখানে যে উত্তরে শিলিগুড়ি, ওদলাবাড়ি
এখানে জলপাইগুড়ি, এখানে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, প্রায় 35 থেকে 40 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী 16 তারিখ, ঠিক কিন্তু সকাল 11 থেকে 12টার মধ্যে, অর্থাৎ আগামীকাল কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে, প্রায় 30-35 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর আগামী বৃহস্পতিবারই দেখুন রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু ফের বাড়ছে। এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, আমাদের পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে, সব জেলাতে বৃষ্টিপাত হবে, বিশেষ করে কলকাতা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, ঝাড়গ্রামে বাড়বে, এর সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে নদিয়া জেলা, 2 চব্বিশ পরগনা, এদিকে বীরভূম, বর্ধমান, তারপর এদিকে মুর্শিদাবাদ, সব জেলাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামীকাল ঠিক বিকেলবেলার দিকে। এর সঙ্গে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত সেই মুহূর্তে কম থাকবে, এদিকে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, যশোর, সাতক্ষীরার দিকেও বৃষ্টিপাত থাকবে। এর সঙ্গে যদি আমরা বায়ুর চাপটা দেখি তাহলে কিন্তু আমাদের উপকূল লাগা জেলাগুলোতে কিন্তু ঘন্টায় প্রায় 30-35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকতে পারে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেম 30-35 বা কোথাও কোথাও কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকার কিন্তু প্রবল একটা সম্ভাবনা থাকছে, এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে এবং বজ্রপাত কিন্তু পড়বে বেশ ভালো, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে কৃষ্ণনগর, এখানে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে বজ্রপাত পড়তে পারে। তো 16 তারিখ কিন্তু সারাদিনই বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু বাড়বে। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন একাধিক নদী নালার জল কিন্তু ফুলে উঠেছে, এই মুহূর্তে যা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবার কিন্তু বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এরপর আগামী 17 তারিখ ঠিক ভোরবেলার দিকে সেই মুহূর্তে সাইক্লোনিক ঘূর্ণিটির অবস্থান কিন্তু থাকতে পারে, যা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে, ওটা কিন্তু কৃষ্ণনগরের আশেপাশে থাকবে। সেই মুহূর্তে বর্ধমান, ঘুষকরা, অর্থাৎ আমি শুক্রবার কিন্তু ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে বর্ধমান, ঘুষকরা, কতুলপুর, আরামবাগ, দশগড়া, মেমারি, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিয়াচক, পাঁশকুড়া, তমলুক, বেলদা, এগরা, হেনরিয়া সহ নয়াগ্রাম, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে। এর সঙ্গে দেখুন 2 সুন্দরবনেতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের সুন্দরবন, আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন, 2 জায়গাতে কিন্তু এই বৃষ্টিপাত ফের কিন্তু বাড়বে। এবং এদিকে আগামী 17 তারিখ যদি আমরা সারাটা দিন দেখি তাহলে সারাদিনই কিন্তু দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া থাকবে, অর্থাৎ কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সবই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ, এবং ঠিক বিকেলবেলা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে। আগামী শুক্রবার দিন ঠিক 3টে থেকে 4টের মধ্যে পুরুলিয়া, চন্দ্রকোনা, খড়গপুর, তমলুক, কলকাতা, এর সঙ্গে এদিকে বেলদা, তারপরে এদিকে ঘুষকরা, সালার, তো বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট ভালো থাকবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ত্রিপুরা, এদিকে আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গাতে কিন্তু তুমুল পরিমাণে দুর্যোগ চলবে। আগামী কয়েকটা দিন কিন্তু তুমুল দুর্যোগ চলবে এবং ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকটা দিন, আগামী 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গতেও বাড়বে এবং কিন্তু আমাদের দক্ষিণবঙ্গতেও বাড়বে। বুঝতে পারছেন, কোনোদিন কিন্তু বৃষ্টিপাতের কোনো খামতি নেই বা ঘাটতি নেই, যে ঘাটতিটা ছিল গত মাসে সেই ঘাটতি কিন্তু এবার পুরো পুষিয়ে দেবে। তো আসুন আমরা দেখিনি আমাদের আইএমডি অর্থাৎ আবহাওয়া দপ্তর এই মুহূর্তে সতর্কবার্তা কি জারি করলো। এই মুহূর্তে আমাদের আবহাওয়া দপ্তর যা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, অর্থাৎ কিন্তু উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য আজ হলুদ সতর্কতা রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে তো রয়েছে হেভি রেইন, দেখতে পাচ্ছেন 15-16। এরপর আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টি হবে, বজ্রপাত পড়ার খুব একটা সময় নেই, বৃষ্টিপাত রয়েছে প্রবল পরিমাণে 19, 20, 21, যার কারণে কিন্তু এই যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, বোঝা গেল। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তাহলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন আজ এবং আগামীকাল অর্থাৎ 15 তারিখ, 16 তারিখ কিন্তু কমলা সতর্কবার্তা জারি রয়েছে, অর্থাৎ কিন্তু ভেরি হেভি রেন তো রয়েছে, তার সঙ্গে কিন্তু বজ্রপাত থাকবে, বোঝা গেল, বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 17 তারিখ কিন্তু সেদিনও কিন্তু রয়েছে সতর্কবার্তা। এরপর আপাতত 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ নো ওয়ার্নিং থাকলেও বৃষ্টিপাত কিন্তু বাড়বে, এইটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বোঝা গেল। তো বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং এই মুহূর্তে যদি আপনাদের প্রেস লিস্টটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে আজ, আগামীকাল আমাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত, তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকতে পারে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত বাড়বে। এদিকে দেখুন আগামী 17 তারিখ, 18 তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আগামী 17 তারিখ কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর, কলকাতা, তারপরে এখানে সাউথ চব্বিশ পরগনা, এখানে পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা থাকছে। তো বোঝা গেল বৃষ্টিপাত থাকছে, বৃষ্টিপাত কিন্তু প্রত্যেকটা দিন থাকবে এবার থেকে। তো অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, বিশেষ করে চাষি ভাইরা। আর হ্যাঁ, বজ্রপাত পড়লে কিন্তু নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।